গত বছর ৫ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর পতন হয় আওয়ামী লীগ সরকারের। দেশ ছাড়েন দলটির সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি দেশ ছাড়েন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। আর দেশে যেসব নেতা থেকে যান তাদের একাংশ এখন কারাগারে, বাকিরা পলাতক। কিন্তু অনেকদিন আওয়ামী লীগ নেতা ও সমর্থকরা নিষ্ক্রিয় থাকলেও চলতি বছরের শুরু থেকে ধীরে ধীরে রাজপথে ফেরার চেষ্টা করছে তারা। প্রকাশ্যে সাংগঠনিক কর্মকাণ্ডে অনুপস্থিত থাকার পর এখন রাজধানী সহ বিভিন্ন এলাকায় আবার দেখা যাচ্ছে আওয়ামী লীগের ঝটিকা মিছিল। উত্তরায় গত 18 এপ্রিল এক বিক্ষোভ মিছিল করেছে 18 আসনের নেতাকর্মীরা। মিছিল থেকে দাবি তোলা হয় অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসের পদত্যাগের। এই দাবির পক্ষে একই দিন যাত্রাবাড়ি, ডেমরা ও কদমতলী এলাকায় মিছিল করেছে আওয়ামী লীগের থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা। যাত্রাবাড়ি মিছিলে নেতৃত্ব দেন থানার সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্না। 15 এপ্রিল রামপুরায়, 6 এপ্রিল গুলিস্তানে, 17 এপ্রিল চট্টগ্রাম বদ্দারহাটে মুজিবনগর দিবস উপলক্ষে দলটির মিছিল অনুষ্ঠিত হয়। গুলিস্তানের মিছিল থেকে একজনকে আটক করে ডিবি পুলিশ। আর এই মিছিলের নেতৃত্বদানকারী শাহ আলম মুরাদকে গ্রেপ্তার করা হয় 17 এপ্রিল। তার বিরুদ্ধে 6টি ফৌজদারি মামলা রয়েছে। 26 মার্চ স্মৃতিসৌধে বিক্ষোভের চেষ্টা করলে আটক হন আরও 3 জন। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং কয়েকটি রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছে। জুলাই আন্দোলনের সময় গণহত্যার অভিযোগ রয়েছে, আইনি তৎপরতাও চলছে। আওয়ামী লীগের ঝটিকা মিছিল বাড়লেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে। মিছিল থেকে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। ইমরানুল আজিম চৌধুরী, ভিউজ বাংলাদেশ, ঢাকা।